মুর্শিদাবাদ জেলা সহ সারা পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে বাংলা পক্ষের প্রতিবাদ কর্মসূচি। বৃহস্পতিবার বাংলা পক্ষের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার সালারে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ জেলার পাশাপাশি বাংলার সমস্ত জেলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম অত্যাচার দিনকে দিন যেভাবে বেড়ে চলেছে তার প্রতিবাদে সরব হলেন। আজকে এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন কৌশিক মাইতি বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক, এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ শীর্ষ পরিষদ সদস্য বাংলা পক্ষের ও অরিন্দম চন্দ্র মুর্শিদাবাদ জেলার সম্পাদক। এই প্রতিবাদ কর্মসূচি শেষে বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি কি বললেন শুনুন। গত কয়েকদিন ধরে কাশ্মীরে যে বর্বরচিত কাপুরুষিত জঙ্গি হামলা হয়েছে তারপর থেকে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক, ব্যবসায়ী, ফেরিওয়ালাদের ওপর শুরু হয়েছে চরম নির্যাতন, আক্রমণ, অত্যাচার। পশ্চিমবঙ্গের যারা মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বীরভূম জেলা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম বিভিন্ন জেলার বাঙালিদের সেখানে ধরে পিটানো হচ্ছে, লুট করা হচ্ছে, বাংলাদেশি দাগিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে, রাস্তায় থেকে ধরে রাখা হচ্ছে, নারী থেকে পুরুষ আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে, বস্তি ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের তাড়িয়ে তাড়িয়ে পশ্চিমবঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরা কেউ বাংলাদেশি না, তার কারণ এদের কাউকে ধরে কিন্তু ফরেনার্স অ্যাক্টের আইন দিচ্ছে না, এদের কাউকে তারা যে বাংলাদেশে চালান করে দিচ্ছে এরকম নয়, শুধু এরা হচ্ছে কি পশ্চিমবঙ্গে তারা পালিয়ে ফেরত চলে যাক। এই অসহ্য অবস্থা উড়িষ্যাতেও হয়েছে, গুজরাটে হয়েছে, সুরাতে হয়েছে। উড়িষ্যায় বলছে যে বাসগুলোকে বাংলা থেকে বাস এলে জ্বালিয়ে দেবে, তারপরে পেটানো হবে। এবং গুজরাটে বিশেষ করে যেটা করছে সেটা হচ্ছে যে যারা স্বর্ণশিল্পী সেখানে যারা সোনার শিল্পী, সেখানে যারা হীরের শিল্পী, সেই ব্যবসায়ী তাদেরকে টার্গেট করা হচ্ছে। মহারাষ্ট্রে এই ঘটনা ঘটছে, রাস্তায় আটকে ফেরিওয়ালাদের পেটানো হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে বয়স্ক বাঙালি ফেরিওয়ালাকে পেটাচ্ছে। এই ভয়ঙ্কর জিনিস সহ্য করা যায় না, বারবার ঘটছে, না প্রথমবার না। এর আগের বার যখন উড়িষ্যা একই ঘটনা ঘটেছিল, বাংলা পক্ষ উড়িষ্যা ভবন ঘেরাও করে বন্ধ করে তাদের কাছ থেকে সেখানকার সেক্রেটারি লেভেলকে ওখানে ফোনে বলতে বাধ্য করেছিল আমরা আক্রমণ বন্ধ করব। কিন্তু আমরা দেখলাম বারংবার এই জিনিসটা হচ্ছে। তাই বাংলা পক্ষের স্পষ্ট দাবি যে পশ্চিমবঙ্গ সরকার এরকম শুধু এই কি দিলীপ ঘোষ হয়েছে কি না হয়েছে এইসবের মধ্যে যেন না হয়, তারা দ্রুত পদক্ষেপ নিক। এক, দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গ 4-5টা রাজ্যের বোঝা বইছে, কেন বইছেন? পশ্চিমবঙ্গের 21 লাখ লোক বাইরে, সেখানকার শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা কুকুর বিড়ালের মতো থাকবে, লাঠিচাটা খাবে। আর এখানে 2 কোটি মানুষ বিহারের, ঠিক আছে, 10 লাখ মানুষ উড়িষ্যার, তারা সেখানে বসে যাবে আর আমরা এরকমভাবে তাকিয়ে তাকিয়ে দেখব? এটা হতে পারে না। পশ্চিমবঙ্গ সরকার খুব স্পষ্ট ভূমিপুত্র সংরক্ষণ চালু করুক। সেটা পশ্চিমবঙ্গের যত শিল্প হচ্ছে, সেখানকার চাকরি হোক, হকারি স্পট হোক, ব্যবসা হোক, সব কিছু ভূমিপুত্র সংরক্ষণ। এবং শেষ কথা, আজকে বানতলায় 6 থেকে 10 লাখ লোক বাইরের রাজ্যের কাজ করে। আজকে খড়গপুরে 3-4 লাখ লোক বাইরের রাজ্যের কাজ করে। আজকে আসানসোল শিল্পাঞ্চলটা প্রায় জেলাটাই আজকে প্রায় পূর্ব বিহার হয়ে গেছে। আজকে হলদিয়াতে কয়েক লাখ বাইরের রাজ্যের লোক কাজ করে, 10 লাখ লোক কাজ করে লজিস্টিক সেক্টরে, হুগলি হাওড়া ইয়েতে, ঠিক আছে। গঙ্গার 2 পারে, হুগলি হোক, উত্তর 24 পরগনা হোক, সেখানে কয়েক লাখ কাজ করে, ঢুকে ঢুকে এখন এমপি হয়ে গেছে। আগে এমএলএ অবধি হতো, এখন এমপি পর্যন্ত হয়ে গেছে বহিরাগতরা। আপনি ফারাক্কায় চলে যান, কোনো বাঙালিকে সেখানে কাজ দেয় না, সেখানে বাইরের লোক কাজ করে। আপনি ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে চলে যান, মুর্শিদাবাদে, আপনি মালদায় চলে যান, সেখানে দেখবেন সব বহিরাগতরা কাজ করে। আপনি শিলিগুড়িতে চলে যান, সেখানে যে কাঞ্চনজঙ্ঘা যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, সেখানে বহিরাগতরা কাজ করছে। এই জিনিস চলতে পারে না। ভূমিপুত্র সংরক্ষণ চাই, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এইটা হচ্ছে বাস্তব। এই বাস্তবের সমাধান চাই এবং পশ্চিমবঙ্গ সরকারকে ভূমিপুত্র সংরক্ষণ করাতেই হবে। এবং ভূমিপুত্র সংরক্ষণ না করলে কিন্তু পশ্চিমবঙ্গে এই যে মার খেয়ে খেয়ে ফিরছে, বাঙালি কিন্তু চুপ থাকবে না, প্রত্যুত্তর দিতে শুরু করবে, তখন পৃথিবীতে কেউ সামলাতে পারবে না।